আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর আমার কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারতেছেন যে বেশি একটা ভালো না। এই যে শরীরের একটু সমস্যা বা যেটাই হোক, তা আমি তেমনভাবে ভিডিও ছাড়তে পারতেছি না একটা কারণেই। এই কারণগুলোর জন্যই নিজের ভালো মন্দ সমস্যা থাকে না, তো এই জন্য হয়তো বা ভিডিও ছাড়তে দু একদিন ছাড়ি না বা একদিন মাঝখানে ছাড়ি। যদিও কথা দেই ভিডিওতে যে এখন থেকে রেগুলার ভিডিও দিব, সেটা হয়তো বা হয়ে ওঠে না বা পারি না সমস্যার কারণে। তো আমরা তো চেষ্টা করি আমাদের দিক থেকে যে প্রতিনিয়ত ভিডিও ছাড়বো বা ভিডিও দিব। আসলে সবাইকে কথা দেওয়াটা এটা হয়তো বা ঠিক না, তবে চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। তো গ্রামীণ পরিবেশ সবার সাথে শেয়ার করার জন্যই হলো একটু বাইরে বের হইলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গ্রামীণ পরিবেশ কেমন লাগে বা সব মিলায়। তো অনেকেই এই গ্রামীণ পরিবেশগুলো খুবই পছন্দ করে বা বলে যে খুবই ভালো লাগে। তো এই জন্য হয়তো বা আমরা এই মাঝে মাঝে এই গ্রামীণ পরিবেশগুলো তুলে ধরি বা আমার ভিডিওতে কিছুদিন থেকে আমি এই ভিডিওগুলোই করি, ঠিক আছে। এটাতে দেখা যায় যে কিছু আপুদের সমস্যা, কিছু আপু না বললে ভুল হবে, তো এখন মেয়ে হয়ে মেয়ের সাথে যে করে বাজে কথা বলে বা বাজে কমেন্ট করে, যেটাই বলুক, তো মেয়ে হয়ে তো মেয়ের শত্রু এখন দেখা যায়। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে না, ছেলেরা তেমনভাবে কোনো হিট করে কোনো কথা বলে না, আমি দেখতেছি কমেন্টে। তো এটা সবার ক্ষেত্রেই হয়, যারা ভিডিও বানায় বা ভিডিও করে সবার ক্ষেত্রেই হয়, এটা যে আমার ক্ষেত্রে তা না। তো এটা হয়তো বা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় অভ্যাস ছিল না বা খারাপ লাগতো, খারাপ বাজে কমেন্ট করলে বা একটু কথা বললে। এখন আর সেরকম মনেই হয় না যে কে বাজে কমেন্ট করলো আর কে করলো না। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই দোয়া করি। বাজে কমেন্ট করুক আর খারাপ কমেন্ট করুক আর ভালো কমেন্ট করুক, তো আমি সবাইকে দোয়া করি। আল্লাহ যাকে যেভাবে কথা বলার দিছে, সে তো সেভাবেই কথা বলবে। আর আমরা যেহেতু এগুলোই করে খাই, তো আমাদের তো কথা সহ্য হবে। সেটা সব জায়গায় হলো কথা শুনতে হয়, গার্মেন্টসে গেলেও কথা শুনতে হয়, মানুষের বাড়িতে কামলা দিলেও কথা শুনতে হয়, তো দোকানে থাকলে কথা শুনতে হয়, তো এটা শুনতেই হবে। তো এটা নতুন তো আর কিছু না, অভ্যাস হয়ে যাচ্ছে। আপনারা বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে বাজে কমেন্ট করবেন, আর আমরা দেখবো আর চুপচাপ ভিডিও বানাবো। তো আরেকটা কথা বলি, সেটা হলো যে আমি কমেন্টটা অনেক কয়টাই পাইছি যে আপু আপনি হাতে নেল পালিশ কেন দেন, হাতে পায়ে। তো আমি এগুলো নেল পালিশ না, এইটা এই যে মাথায় যে কলপ লাগায়, আমি এটা ভিডিওর মাধ্যমে উত্তর দিচ্ছি যাতে আরও দুই একজনের মনের মধ্যে প্রশ্নটা আসতে পারে। তো এই মাথার মধ্যে যে 5 স্টারগুলো দেয়, এটা মেহেদির সাথে একত্রিত করে আমরা হলো হাতে লাগাই। কারো কালো ব্ল্যাক এটা পছন্দ না, তো সেই ক্ষেত্রে আমার কালো জিনিসটা একটু পছন্দ, বা কালো ড্রেস বলেন, কালো কালার বলেন, যেটাই বলেন আমার পছন্দ। এই জন্য আমার আঙ্গুলে আমি মনে করি যেটা ভালো লাগে, এই জন্য। তাছাড়া এই যে আমরা কিন্তু মুসলমান, মুসলিম, তো আমাদের যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ না পাই, 1 ওয়াক্ত হলেও চেষ্টা করি যে পড়বো ইনশাল্লাহ। তো পড়ি, সেক্ষেত্রে দেখা যায় যে পড়া হয়।
একাক্ত হলেও পড়া হয়, আল্লাহকে একবার হলেও স্মরণ করি, ঠিক আছে? যদিও বা 1000বার স্মরণ করি, তারপর এটা বললাম। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এগুলো নেল পালিশ আমরা পড়ি না, বা এটা নামাজ হবে না, অজু না হলে তার নামাজ হবে না। তো আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার করে দিলাম বিষয়টা। আর সকালবেলা গ্রামের পরিবেশ কার না ভালো লাগে, যেমন মাছ ধরা, এটা সেটা। আর বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, তো বৃষ্টির মধ্যে ঘুরতেছি আর বাবাকে খুঁজতেছি যে বাবা কোথায়, যেহেতু একটু বাবাকে বাইরে পাঠাবো সেহেতু বাইরে। আর আমি কিন্তু ভয়েসটা পরে দিলাম, কারণ চতুর্দিকে হাল চাষ করতেছে, বা আমিও মানে সেভাবে শোনা যাচ্ছে না কথাগুলা, তো সেই জন্য ভয়েসটা পরে মানে দেওয়া আর কি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর একটা কথা বলি, সেটা আমি আমার দিক থেকে চেষ্টা করি যে আমি কাউকে মনে আঘাত দিয়ে কখনো কথা বলবো না। আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, কাউকে কখনো কমেন্ট করি না, বা কাউকে কখনো বাজেভাবে বলি না, হ্যাঁ, কাউকে কিছুই বলি না আমি। যদি সেটা ভালো না লাগে আমি দেখি না। হ্যাঁ, চেষ্টা করবেন আপনাদের দিক থেকে যে মানুষকে কথা না, মানে বাজে কথা না বলার, মানুষকে আঘাত না দেওয়ার। যদি আপনার কাছে সেরকম ওইটা মনে হয়, তাহলে বলবেন যে আপু কি আন্টি যেটাই হোক, আপনার নাম্বারটা একটু দেন, বা পরামর্শ দেওয়া, বা আপনাদের থেকে আমরা এই যে কিছু শিখতে পারি। বাজে কমেন্ট করেন আর কমেন্ট করেন, আমরা কিন্তু শিখতে পারি কিছু, যে এটা এভাবে এখন থেকে করতে হবে, বা ওটা ওভাবে করতে হবে। এই আদেশগুলো দেওয়া না খুবই ভালো লাগে। হয়তো বা খারাপ কমেন্ট করেন, আমরা যে একদম গা জ্বলে যায় এটা সেটা না, সেখান থেকেও আমরা কিছু শিখতে পারি। বা সেখান থেকে হয়তো বা নাম্বারটা নিয়ে আমাকে বললেন যে আপু এটা এভাবে করতে হবে, বা এটা না বলাই ভালো, এটা এভাবে কথা বলতে হবে। মানুষের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, মানুষের উচ্চারণের ভুল হতে পারে, বা কথার ভুল হতে পারে, যেটাই হোক হতে পারে, কিন্তু হ্যাঁ, তো এটা শিখায় দিবেন। তো আপনাদের জন্য যদি আমি 2-1 টাকা কামাই করে খেতে পারি, আমার ফ্যামিলিটাকে বাঁচাইতে পারি, আমার মেয়েটাকে মানুষ করতে পারি, তাহলে তো মনে করেন যে এটা তো একটা ভালো দিক। আমি কাউকে হেল্প করতে পারতেছি না বা সাহায্য করতে পারতেছি না, কিন্তু তার ভিডিওটা দেখলে তার একটা উপকার হচ্ছে, এটাও তো একটা সাহায্য, তাই না? মানুষকে যে টাকা পয়সা দিয়ে 10-12 হাজার বা 1 লাখ টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে এমন কিন্তু তা না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু শিখায় দিবেন, ছোট মানুষ হিসাবে বা ছোট বোন হিসাবে, যেটাই হোক শিখায় দিবেন, তাতে ভালো লাগবে যে না, আমাকেও কেউ ভালোবাসে, বা আমাকেও কেউ এভাবে করতে বলে, এটা তো ভালো। যারা দেখেন অনেকের সাথে আমার কথা হয়, হ্যাঁ, তো আমাকে বলে, কথা বলে, অনেক সুন্দর সুন্দর উপদেশ দেয় বা কথা বলে, আমি সেখান থেকে তাদের সাথে যে আমি কথা বলতেছি হেসে খেলে, কিন্তু সেই কথাগুলোর থেকে আমি বুঝতে পারি যে আসলে কোন জিনিসটা কিভাবে হবে, যেহেতু ইউটিউব থেকেই তাদের সাথে আমার পরিচয় বা কথাবার্তা বলা। হ্যাঁ, তো সেখান থেকেও আমরা কিন্তু কিছু শিখি, আমরা যে মনের তালে তালে তাল মিলিয়ে কথা বলি, বা সেই মানুষটা কেমন, তার অনেক কথাই হয়, কিন্তু না, সেখান থেকেও আমরা অনেক কিছু শিখি, যে আসলে তাদের তাদের কিভাবে ভিডিও বানালে তাদের মন ভালো লাগবে, বা তাদেরকে দেখতে ভালো লাগবে, তো এরকম। হ্যাঁ, তো এটার থেকে আমার একটু বলে দিবেন যে আসলে এটার থেকে বলে দিবেন যে কিভাবে চলবো বা কিভাবে ভিডিও বানাবো। এটা আমরা রাগ করব না, বা রাগের কথাও না, মানে ছোট থেকেই মানুষ বড় হয়, আর ভুল থেকেই মানুষ শিখে, আমি মনে করি এটা। তো আশা করি ছোট বোন হিসাবে বা ছোট মেয়ে হিসাবে যেটাই হোক একটু আদেশ দিলে ভালো লাগবে। আর আমরা যেহেতু ভিডিও করি, সেহেতু দেখেন আমাদের গ্রামীণ পরিবেশ, বাড়িতে বাস্তব জীবন নিয়ে আমরা ভিডিও করি। আমি কোনো বাজে ভিডিও বা কোনো মিথ্যা এরকম কোনো ভিডিও আমার করার দরকার নেই, আমার প্রয়োজন তাই। আমি কেন মিথ্যা দিয়ে মানুষকে হাসাবো? আমি সত্য বলে মানুষকে কাঁদাবো, বা সত্য জিনিসটা দেখবে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এর থেকে আর কি আছে? সত্য সবসময় সত্যই।
আজ বাদ কাল আপনারা মিথ্যাটা জানতে পারলেন, তখন ভাববেন যে আপু না জানি এই মিথ্যাগুলো বলে আমাদের এতদিন ভিডিও দিছে বা ভিডিও করছে। তো আমি একটা হয়ে গেলাম না সবার চোখে। তো সব মিলে হলো এই যে নানুটার সাথে কথা বলা হচ্ছে অটোর ব্যাপারে, তো সেটা শুনাইলাম না আর যে কী কথা, এই অটো স্কুল যাওয়ার ব্যাপারেই। তো সবাই হলো আমার পরিবারের জন্য এবং আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে সব কিছু ঠিকঠাক করে দেয়, আমাকে ভালো রাখে, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও বা অন্য অন্য মানে আস্তে আস্তে যেন পরিবর্তন করতে পারি বা শিখতে পারি বা যেভাবেই হোক করতে যেন পারি। তো আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর একটা সর্বশেষ কথা বলে রাখতেছি, আমার মেয়ের আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় মরিয়মের রেজাল্ট হলো ভালো, খুবই ভালো করতেছে। তো সবার দোয়া হয়তো আমার মেয়ের জন্য মানে আছে। তো হয়তো অনেকেই বলেন যে মরিয়ম কোথায়, মরিয়ম কোথায়। তো এই যে মরিয়ম আমার মেয়েটা। তো সবার মেয়ে সবার কাছেই তো সুন্দর, সে যেমনই হোক। হয়তো এটাতেও বলে যে আবার আর কি কারো মেয়ে নাই, তোমার একার মেয়ে আছে। তো দেখেন, যার যার বাচ্চা কানা হোক খোড়া হোক, সবার বাচ্চা সবার কাছেই হলো অনেক সুন্দর। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা যায় আমার মেয়ে আমার কাছে অনেক সুন্দর, বা প্রত্যেকটা মার কাছে তার বাচ্চা অনেক মূল্যবান এবং অনেক সুন্দর। তো আমি কাউকে আঘাত করে কখনো কথা বলি না বা বলবো না। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমার কাছ থেকে আপনারা সেমন কোনো কথা শুনতে না পারেন বা জানতে না পারেন। হ্যাঁ, তো এই দোয়াই করবেন যে আমার দ্বারা যেন কারো কোনো দিন উপকার যদিও তেমনভাবে করতে না পারি, ক্ষতি যেন না হয়। তো আর কথা বাড়াবো না। তো যে যেখানেই থাকেন দেশ এবং দেশের বাইরে সবার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করব। দোয়া ছাড়া হয়তো বা আর কিছুই করতে পারবো না। আর দোয়াটাই হলো সবচেয়ে মেন জিনিস। তো আমার ফ্যামিলির জন্য হলো দোয়া করবেন। আর আমার কথায় আমি কাউকে কষ্ট দিয়ে কখনো কথা মানে বলি নাই, এটা মনে করিয়েন না যে আপু। আমি সবার কাছ থেকেই শিখতে চাইছি বা শিখতে চাই। হ্যাঁ, যেহেতু ভিডিও করি সেহেতু শিখতে চাই। তো আমার জন্য এবং আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।